এই অঙ্কটা দেখো, a⁴ প্লাস 4a² মাইনাস 5, 5কে ভেঙে দুটো সংখ্যা আনতে হবে, সেই দুটোর সংখ্যা বিয়োগ করে আমাকে 4 আনতে হবে। আগের দিন তোমরা শিখেছো যে দ্বিতীয় লাইনটা কিভাবে তৈরি করতে হয়। তাহলে 5কে যদি লসাগু করো, 5 আর 1 পাচ্ছ, 5 আর 1 এই দুটো সংখ্যা বিয়োগ করলে 4 আসছে, এই যে 4। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 বিয়োগ 1। এবার a⁴ বসিয়ে দেবে, প্লাস দিয়ে এটার সঙ্গে এটার গুণ 5a², এর সাথে এটার গুণ -a², পিছনে -5টা বসে গেল। এবার কি কাজ, এই দুজন থেকে কমন আর এখান থেকে কমন। দেখো এখানে a আছে 4খানা, a⁴, আর এখানে আছে a দুটো, a²। তাহলে a² এখানেও আছে, a² নিশ্চয়ই এর মধ্যেও আছে। তাহলে a² যদি কমন নাও, এখানে 4খানা এ ছিল, দুটো এ কমন চলে গেছে, দুটো একে নিয়ে নিয়েছো, তাহলে আরও দুটো এ আছে এখানে। তাহলে এখানে a²টা লিখবে, প্লাস a²ও কমন চলে গেছে, তাহলে 5টা বসলো। এখানে কিছুই কমন যায় না, যখন কিছুই কমন যায় না তখন 1 কমন নেবে। আর এখানে মাইনাস আছে, মাইনাসটাও কমনে বসে গেল, তাহলে -1 যদি কমন যায়, a² বসলো এখানে, এই মাইনাসে মাইনাসে প্লাস 5টা বসে গেল। লক্ষ্য রাখবে দুটো ব্র্যাকেটের মধ্যে যেন একই সংখ্যা থাকে। এবার কমন a² প্লাস 5, আর রইল কি a² মাইনাস 1। এটা যা আছে থাক। এটা a² মাইনাস 1 মানে যদি স্কোয়ার করে দিই তাহলে a² মাইনাস b² হয়ে যাবে। a² মাইনাস b² ফর্মুলা a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। এটা এখানে বসে গেল, ঠিক আছে। এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা টুকি। দ্বিতীয় লাইন x² y² বসে গেল। এবার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই মাইনাসটা এখানে বসাবে, xy ব্র্যাকেটের গায়ে বসলো -420। 420কে লসাগু করে দুটো সংখ্যা তৈরি করব। 420কে লসাগু করলে কিন্তু অনেক সংখ্যা আসে। কতগুলো সংখ্যা এসেছে, এই সংখ্যাগুলো থেকে দুটো সংখ্যা তৈরি করব, তাদের মধ্যে বিয়োগ হবে এবং আমাদের উত্তর যেন 23 আসে। দেখো 7 আর 5 যদি গুণ করো, 5 7 35, এখানে 35 লিখি, তাহলে এই দুজন চলে গেল, বাকি রইল 3 2 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 35 থেকে 12 বাদ, দেখো বাদ দিলে তুমি 23 পাচ্ছ। তাহলে এখানে বসাবে কি 35 মাইনাস 12, ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইন x² y² বসে গেল, এই 35 সঙ্গে xy এর গুণ 35xy, এই মাইনাসে মাইনাসে প্লাস বসাবে, 12 সঙ্গে xy এর গুণ 12xy 420। দ্বিতীয় লাইন বোঝা যাচ্ছে, 35-এর সঙ্গে xy এর গুণ করে 35xy, 12-র সঙ্গে xy গুণ করে 12xy, এই মাইনাসটা প্রথমে 35 নিয়ে বসে যাবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস নিয়ে, ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে কমন আর এপাশ থেকে কমন। এখানে কমনটা দেখো, x এখানে একটা, এখানে x দুটো, তাহলে একটা x প্রথমে কমন, y একটা, y দুটো, তাহলে y আর একটা কমন। এখানে দুটো ছিল, একটা কমন গেছে, আর একটা রয়ে গেল। y দুটো ছিল, একটা কমন গেছে, তাহলে y একটা রইল। এই x কমন চলে গেছে, y কমন চলে গেছে, তাহলে শুধু 35টা পড়ে রইল। এপাশেও লক্ষ্য করবে যেন এই রকমের চেহারা আসে। যদি 12 কমন নাও,
তাহলেই তো এক্স ওয়াই পড়ে থাকে। এবার 12 দিয়ে এটাকে ভাগ করবে, 35 পাবে। লক্ষ্য করো দুটোই সেম। কমপ্লিট। এবার 6 নম্বর অঙ্কে আসি। আগের দিন দেখবে এই অঙ্কটা করার সময় এখানে স্কোয়ার দিইনি, এই জায়গাটা ভুল হয়েছিল, এখানে স্কোয়ার হবে। যদিও এই অঙ্কটা করিনি, জাস্ট এই লাইনটা বোঝানোর সময় বলেছিলাম। এবার 6 দাগের অঙ্ক। একই রকমের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমি প্রথমে করিয়ে দিচ্ছি। সিরিয়ালটা হচ্ছে না ঠিকই, কিন্তু একই টাইপের অঙ্কগুলোকে পরপর পরপর এসে যাচ্ছে। দ্বিতীয় লাইন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দেবে, প্লাসটা এখানে রইল, এক্স স্কোয়ার এখানে রইল, প্লাস 12। দ্বিতীয় লাইন ঠিক আছে। 12কে ভেঙে দুটোর সংখ্যা বানাবো। দেখো 12কে ভেঙে তো অনেকগুলো সংখ্যা আসে, দুটো সংখ্যা হবে, তাদের যোগফল যেন 7 হয়। দেখো 2 আর 2 গুণ করে এখানে 4 পেলাম, তার সঙ্গে 3 নিলাম, হয়ে গেল কিনা 7। তাহলে এখানে 4 আর এখানে 3, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার প্লাস 12। এবার এই দুটো লাইন থেকে কমন, এখান থেকে কমন। লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 4, তার মানে এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার কমন নাও। তাহলে এখান থেকে দুটো বেরিয়ে গেছে, আরও দুটো আছে, এখান থেকে এক্স স্কোয়ার কমন চলে গেছে, তাহলে 4 রইল। 3 এখানেও দেখো 3 আছে, 3 4 12, তাহলে 3 কমন না, শুধু 3 কমন না, তার সঙ্গে মাইনাসও কমন গেছে, তাহলে রইল কি এক্স স্কোয়ার। এই মাইনাসের সঙ্গে প্লাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস বসলো, আর এখানে 3 দিয়ে 12কে ভাগ করলে কমন মানেই তো ভাগ। দেখো দুটো সেম, এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3। এটাকে লক্ষ্য করো, আচ্ছা এটা উপাসে করি। যেখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস 4, ওটাকে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আর একটা আছে এক্স স্কোয়ার মাইনাস 3, ওটা যেরকম আছে থাক। এটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এই দুটোকে একবার প্লাসে লিখবে, এই দুটোকে একবার মাইনাসে লিখবে, আর এক্স স্কোয়ার মাইনাস 3 রইল যেরকম আছে থাক। 7 নম্বরে চলো। দেখো 7 নম্বর অঙ্কটা এখান থেকে দেখিয়ে দিই। দ্বিতীয় লাইন আগের দিন করে রেখেছিলাম, 4ab মাইনাস 3ab, ঠিক আছে। এখান থেকে কমন দেখো, এখানে এ আছে একটা, এখানে আছে দুটো, তাহলে একটা এ কমন নিলাম, আর একটা এ রইল ব্যালেন্স, সেটা লিখলে মাইনাস 4b, এ তো কমন চলে গেছে। এবার এখানে দেখো 3 এখানে 12, তাহলে 3 কমন নেবে, তার সঙ্গে কি মাইনাসটাও কমন চলে গেল। আবার দেখো বি এখানে একটা দুটো, বিও একটা কমন গেল, তাহলে কি রইল পড়ে এ। এই মাইনাসে মাইনাসে ওহো এখানটা একটা ভুল হয়েছে। দেখো এখানে যে ভুল করেছিলাম, চট করে দেখো এখানটা করতে গিয়ে পেয়ে গেলাম যে মাইনাসে মাইনাসে এখানে প্লাস, 3 দিয়ে 12কে ভাগ করেছি 4, বি একটা কমন গেছে, আর একটা রয়ে গেছে। এই জায়গাটা লক্ষ্য করবে দুটো ব্র্যাকেট যেন সেম হয়। এখানটা দেখো আমি এখানটা যে প্লাসটা এখানে মাইনাস করে চলে গেছিলাম, এই জায়গাটায় ফল্ট করেছি, আবার ঠিক এখানটা করে তখন বুঝে গেলাম যে আমার এখানে কোথাও সমস্যা হচ্ছে। তোমরাও এইভাবে লক্ষ্য করবে, তাহলে নিজের ভুল নিজেরা খুঁজে বার করতে পারবে। a মাইনাস 3b, 7 নম্বর অঙ্ক হয়ে গেল। 8 নম্বর অঙ্কটা দেখো, পি স্কোয়ার প্লাস 31 পি কিউব
প্লাস 108 কিউ স্কোয়ার। প্রথমে 108কে লসাউ করেছি, লসাউ করে এখান থেকে দুটো সংখ্যা বানাবে, সেই দুটো সংখ্যাকে এখানে বসাবে যোগ করে 31। কেন যোগ করে? এই চিহ্নটা এখানে বসে। তাহলে দেখো 3 3 3 27, আর এই 2 2 করে পেয়েছি 4, 27 যোগ 4 31। তারপরের নিয়ম তো জানোই, এর সাথে পিকিউ এর গুণ, 4-এর সাথে পিকিউ এর গুণ, এখানে সব প্লাস আছে, কোনো আর সমস্যাই নেই। এবার এখানে কমনটা দেখো, পি কমন নিয়েছো, কারণ এখানেও তো পি আছে, এখানেও পি আছে, যেহেতু কিউ দুজনের মধ্যে নেই তাই কিউটা কমন গেল না। পি কমন গেল, একটা বেরিয়ে গেছে, আরেকটা রয়ে গেল, সেটা এখানে বসলো প্লাস 27 কিউ। আর এ পাশটা দেখো 4 পি কিউ 108 কিউ স্কোয়ার। দেখো কিউ দুজনের মধ্যে আছে, কিউ কমন নিলে তার সঙ্গে 4ও কমন গেল, তাহলে কি পড়ে রইল? পি পড়ে রইল। এবার 4 দিয়ে ওটাকে ভাগ করেছো, লক্ষ্য রাখবে যে দুজনে যেন সেম হয়। কিউ স্কোয়ার ছিল, একটা কিউ কমন গেছে, আর একটা কিউ রয়ে গেছে। এবার কমন নিলে বাকি যেটা পড়ে রইল পি প্লাস 4 কিউ বসিয়ে দিলে। ঠিক আছে।